আজকে মা করেছে ডিম কষা। তার আগে কি করেছিল সেটা দেখো। এই যে আমাকে ডাকতে এসেছে, ডাকতে এসে আমার সঙ্গে এরকম করে, একদম মানে এরকম করে, মানে বুঝেছো? খেলার পুতুল পেয়েছে, আমার সঙ্গে খেলে। বুড়ো বয়সে ভীমরতি কি করবে? আমি তো তো পুতুলেরই মতো। চলো মা রান্না করে যাই। এই যে মা 5টা ডিম ভেজে নিয়েছে, এবার মশলা কষিয়ে নিয়েছে, তার মধ্যে ডিমগুলো দিয়ে দিল। এ বেশিক্ষণ টাইম লাগবে না, একদম সহজ সরল মার ডিমের কষা, কিন্তু অনেক টেস্টি। আজকে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে। তো মা দেখো কষানো হয়ে গেছে, এবার আর কি কি করবে, একটু ভালো করে এরকম এত কষিয়ে কষিয়ে মা রান্না করে না। অনেকদিন পর আজকে করলো, বললো মিমো যেমন তেমন করে রান্না করি, সবসময় তো সেই রকম করে রান্না করি, আজকে একটু বেশি ভালো করে করছি। তাই জল দিয়ে দিল। জল দিয়ে দিলে এবার ফুটবে ফুটবে, ফুটতে ফুটতে দেখো জলটা একদম ঝোলটা, মানে জলটা না জলটা একদম ঠিক ঠিক হয়ে গেছে, বুঝছো? এরপরও কাজ বাকি আছে। হ্যাঁ, কাজ বাকি আছে বলতে এর মধ্যে আরো একটু কিছু যাবে, সেটা হচ্ছে দেখো এই যে একদম ঝোলটা একদম ফুটে 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 একদম অল্প হয়ে এসছে। এইবারে মা বললো কি এর মধ্যে আর একটা জিনিস দেবো মিমো। এই যে মা ফ্রেশ ক্রিম দিচ্ছে, তা আগে জল ছেড়ে দিল, জল পড়লো, তারপরে ফ্রেশ ক্রিমটা পড়ছে। এইবার এইটাকে মা গুটু 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 করে একদম ঝোলের মধ্যে মিশিয়ে দেবে। তাতে একদম বাটারি বাটারি মাখন মাখন একটা হবে ব্যাপার। দেখছো কত সুন্দর লাগছে দেখতে? ফ্রাইড রাইসের সঙ্গে হেব্বি যাবে, হেব্বি যাবে, একদম সেই লেভেলের আজকে ডিম কষা করেছে মা, বুঝেছো? একদম মানে কি বলবো আর, আজকে আমাকেও মা দেবে বলেছে, ওই জন্য আমি এত খুশি, এত খুশি। এই জন্য আজকে মা এই যে দেখো এবার বাটিতে ডিমটা ঢেলে নিচ্ছে, দেখো কত সুন্দর কালারটা হয়েছে, অথচ রান্নাটা এত সহজ। মা এরকম করে না, বলে কি মিমো অত তেল খাওয়া ভালো না। তো তেলও দিতে হয়, মশলাও দিতে হয়, তবে না স্বাদ হয়। কিন্তু আমার মা চায় সবসময় সবকিছু কম কম দিয়ে টেস্ট করতে। আর আজকে একটু বেশি পরিমাণে টেস্ট করেছে, মানে সেই জন্য এত মশলা মশলা, বুঝেছো? হুম। তো আর কি করা যায়, মাঝে মধ্যে একদিন এরকম খাওয়াই যায়, অসুবিধা হয় না। একদিন খেলে কি হবে বলো, কিছু হবে কি? একদিন খেলে কিচ্ছু হয় না। এই যে দেখো এইবার মা যে ডিমগুলোকে একটু কি করবে বলো তো? এবার ডিমগুলো তো দেখা যাচ্ছে না, 5টা ডিম ঢুকে গেছে, ওই জন্য মা এরকম আস্তে আস্তে করে চামচ দিয়ে আবার ডিমটাকে একটুখানি সুন্দর করে তুলে তুলে দিল। এবার মনে হচ্ছে ডিমগুলো এবার একদম গুনে গুনে 5টাই বোঝা যাচ্ছে, আগে বোঝা যাচ্ছিল না। এবার চলো ফ্রাইড রাইসটা করে, ভাতটা আগে করে নিয়েছিল, ভাতটা করে নিয়ে তার মধ্যে ডিম ভেজে, মানে ডিমগুলো আর কি অমলেটের মতো ওরকম দিয়ে, তারপরে কড়াইয়ের মধ্যে ঝুরু ঝুরু করে তার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছিল। আর দিয়ে দিয়েছি একটু নুন চিনি, কটা কিশমিশ আছে, কাজু নেই সেই জন্য দেয়নি।